ভারতে ধর্মীয় মুসলমানদের ধর্মীয় স্থাপনা, যেখানে বছরের পর বছর ধরে মানুষ প্রার্থনা করেছে, মিলিত হয়েছে, পালন করেছে ধর্মীয় আচার। কিন্তু হঠাৎ একদিন সেখানে পৌঁছে যায় উচ্ছেদকারী দল। শুরু হয় ভাঙার কাজ। ভারতের বিভিন্ন রাজ্যে গত ৪৫ দিনের মধ্যে ২৩টিরও বেশি মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ ও দরগা ভাঙা বা আংশিকভাবে অপসারণের ঘটনা ঘটেছে। এসব ঘটনার অধিকাংশই বিজেপি শাসিত রাজ্যগুলোতে সংঘটিত হয়েছে। প্রশাসনের দাবি, সরকারি জমি দখলমুক্তকরণ, অনুমোদনহীন স্থাপনা অপসারণ এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের অংশ হিসাবে এসব অভিযান পরিচালনা করা হয়েছে। তবে স্থানীয় মুসলিম সম্প্রদায়ের অভিযোগ, এসব স্থানে বহু বছর ধরে ব্যবহৃত ও প্রতিষ্ঠিত ধর্মীয় স্থাপনাগুলোকে একই উচ্ছেদ অভিযানের আওতায় আনা হয়েছে। প্রশ্ন উঠছে, এগুলো কি শুধুই অবৈধ স্থাপনা উচ্ছেদের অভিযান, নাকি এর আড়ালে তৈরি হচ্ছে সংখ্যালঘু মুসলমানদের খতম নিঃশেষ করার অপচেষ্টা? তবে ভারতে মুসলিম ধর্মীয় স্থাপনা উচ্ছেদ নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার ২০১৪ সালে ক্ষমতায় আসার পর থেকেই দেশটিতে ধর্মীয় স্বাধীনতা, সংখ্যালঘু অধিকার এবং ঘৃণামূলক বক্তব্য নিয়ে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের উদ্বেগ রয়েছে। ওয়াশিংটন ভিত্তিক গবেষণা সংস্থা ইন্ডিয়া হিট ল্যাবের সর্বশেষ বার্ষিক প্রতিবেদনে দেখা গেছে, কেবল এক বছরে দেশটিতে ১৩১৮টি মুসলিম বিরোধী উগ্র বিদ্বেষমূলক সমাবেশের ঘটনা ঘটেছে, যার ৮৮% পরিচালিত হয়েছে বিজেপি শাসিত রাজ্যগুলোতে। এর মধ্যে ২৩.৫% বক্তব্যেই মুসলিম উপাসনালয় দখল বা ধ্বংস করার সরাসরি উস্কানি দেওয়া হয়েছিল। নথিভুক্ত হয় ভারতের ধর্মীয় সংখ্যালঘুদের লক্ষ্য করে ১,১৬৫টি ঘৃণামূলক বক্তব্য। এর মধ্যে ১,১৪৭টি বক্তব্যে মুসলিমদের লক্ষ্য করা হয়েছিল। এছাড়া গৌরক্ষার নামে উগ্রবাদী মব লিঞ্চিং বা গণপিটুনিতে ২০১৫ থেকে ২০১৮ সালের মধ্যে অন্তত ৪৪ জন মুসলিমকে পিটিয়ে হত্যা করা হয়েছে। অতি সম্প্রতি অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অব সিভিল রাইটস এর মাঠ পর্যায়ের প্রতিবেদনে দেখা গেছে, এক বছরে ঘটা ৬০২টি হেড ক্রাইমের মধ্যে ১৭৩টি ক্ষেত্রে সরাসরি শারীরিক সহিংসতা চালানো হয়েছে এবং এর ফলে নিহত হওয়া সকল ভুক্তভোগী ছিলেন মুসলিম। ভারতের ধর্মীয় স্বাধীনতা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে আসছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা। উত্তেজনার পারদ যখন তুঙ্গে, তখন সম্পূর্ণ ভিন্ন আইনি বার্তা দিচ্ছে দেশটির স্থানীয় প্রশাসন। অভিযোগ প্রত্যাখ্যান করেছে ভারত সরকার। তারা বলছে, দেশটিতে সব নাগরিকের জন্য আইন সমান এবং কোনো নির্দিষ্ট ধর্মীয় গোষ্ঠীকে লক্ষ্য করে কোনো নীতি নেওয়া হয় না। উন্নয়নের চাকা নাকি সম্প্রদায়কে কোণঠাসা করার সুনিপুণ ছক। একদিকে প্রশাসনের আইনি বুলডোজার, অন্যদিকে লাখো মানুষের ধর্মীয় আবেগ আর আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো উদ্বেগজনক পরিসংখ্যান। উভয় সংকটের মুখে আজ ভারতের ধর্মনিরপেক্ষ সংবিধান।